হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো জেন পাস ইউজি নিয়ে। তো তোমরা সবাই জানো জেন পাস ইউজি হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম ওয়েস্ট বেঙ্গলের, যার মাধ্যমে তোমরা কিন্তু নার্সিং করতে পারবে, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সের উপর কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে পারবে সরকারি কলেজ থেকে, এবং তোমরা বেসরকারি কলেজ থেকেও করতে পারবে। তো এটা হচ্ছে জেন পাস ইউজির অফিসিয়াল বুলেটিন। তো জেন পাস ইউজি অনেকদিন আগেই ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমাদের কিন্তু রিসেন্ট পরীক্ষা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন রয়েছে এই রবিবার রয়েছে, এবং 30/6/2024 কিন্তু এই এক্সাম কিন্তু তোমাদের রয়েছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দিও, এবং যারা এখনও জেন পাস ইউজি সম্পর্কে আশা করি সবাই জানো, এবং যারা এখনও পর্যন্ত ডিটেলসে জানতে পারোনি অবশ্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। তো আমরা একদম চলে যাবো মেন জিনিসে। প্রথমে তোমাদের যেটা রয়েছে চলো আমরা দেখে নিই। তো অনেক কিছুই রয়েছে, আমরা মেন কিছু টপিক নিয়ে কথা বলবো। যেমন এখানে রয়েছে তোমরা যে জেন পাস ইউজি এক্সাম দাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তো প্রথমেই আসি, এখানে কিন্তু দুটো পেপার রয়েছে, পেপার 1 পেপার 2 রয়েছে। তোমরা যদি পেপার 1 দিতে চাও, সিঙ্গেল পেপার দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের 500 টাকা খরচ হবে, এবং 400 টাকা খরচ হবে SC ST OBC এবং EWS ক্যান্ডিডেটের জন্য। এবং যারা দুটোই পেপার দিতে চাও, প্রথমটা হচ্ছে পেপার 1 যদি দাও 500 টাকা, এবং বা তোমরা যদি পেপার 2 দাও তাহলেও 500 টাকা। আর যারা পেপার 1 পেপার 2 দুটোই দেবে তাদের জন্য কিন্তু 800 টাকা রয়েছে, এবং SC STদের জন্য 650 টাকা রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের এখানে কিন্তু ফিস চার্জ রাখা হয়েছে। তো আরও নিচের দিকে আমরা চলে যাচ্ছি, এখানে কিছু জিনিস বলে দিয়েছে যে তোমরা যদি একবার ফি পেমেন্ট করে দাও সেটা কিন্তু আর রিফান্ডেবল হবে না, ঠিক আছে। চলো নিচের দিকে চলে যাই, আর কি রয়েছে, অনেক কিছু রয়েছে, এগুলো আমরা বাদ দিয়ে চলে যাব। হ্যাঁ, এবার এসে গেছি মেন টপিকে, যেটা হচ্ছে এই জেন পাস ইউজি এক্সাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড নিয়ে থাকে। তো এই এক্সামটার মাধ্যমে তোমরা কোন কোন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে পারবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে BSc নার্সিং, যেটা হচ্ছে ব্যাচেলার অফ নার্সিং। BPT রয়েছে অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। তারপর রয়েছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BMLT শর্ট ফর্ম। তারপর রয়েছে BSc ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, BSc OTT, BSc ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, BSc PT রয়েছে পারফিউশন টেকনোলজি, BSc PA রয়েছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তারপর রয়েছে BVSO অর্থাৎ ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অপটিমেট্রি। তারপর রয়েছে BSc ইন মেডিকেল মাইক্রোলজি। তারপরে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তারপর ব্যাচেলার অফ অকুপেশন থেরাপি। আরও রয়েছে BSc RIT অর্থাৎ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক। তারপর রয়েছে ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল নিয়ে পড়াশোনা করতে পারবে, BSc ইন রেসপিরেটরি থেরাপি। তো এইগুলো নিয়ে এই কয়েকটা 14টা কিন্তু তোমাদের টপিক রয়েছে, এই টপিকের উপর কিন্তু তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে পারবে এই এক্সামটার মাধ্যমে। তো এরপর চলে আসি যে তোমাদের যে 30 তারিখ এক্সাম হবে সেটা হচ্ছে তোমাদের দেখে নাও 30/6/2024 সানডে হবে, এবং পেপার 1 শুরু হবে 11টা থেকে 12:30, এবং পেপার 2 হবে 2টা থেকে 3:30, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস কিন্তু ভালো করে বলে দিয়েছে, পেপার 1 কিন্তু শুধু তারাই দেবে যারা হচ্ছে ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যাডমিশন বাদ দিয়ে বাকি সব কোর্সের জন্য কিন্তু পেপার 1। অর্থাৎ তোমরা যদি BSc নার্সিং, BPT, BMLT, BSc MMB, BOT বা BSc RT, এইসব সব কোর্সের জন্যই কিন্তু পেপার 1 এক্সামটা, শুধুমাত্র BH বাদ দিয়ে, BH হচ্ছে ব্যাচেলার অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট, আর পেপার 2 হচ্ছে শুধুমাত্র ওই BH এর জন্য, অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পড়াশোনা করবে তারা শুধুমাত্র পেপার 2 দেবে, এবং পেপার 1 তারাই দেবে যারা ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা বাদ দিয়ে যারা যেই সব কোর্স করবে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার করা গেছে। পেপার 1 পেপার 2 তোমরা দুটোই দিতে পারো, যেখানে যেটা চান্স পাবে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার চলে যাচ্ছি পেপার র্যাঙ্কিংয়ের, এখানে ব্যাপার আছে তোমরা দেখে নিও, আমি এখানে কিছু বলছি না, এখানে একটু আমি কত নাম্বারের এক্সাম হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা তোমাদের রয়েছে প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, দ্য টেস্ট উইল কনসিস্ট টু পেপার, নেমলি পেপার 1 পেপার 2। পেপার 2 অলরেডি কিন্তু বললাম BHA কোর্সের জন্য, ঠিক আছে। তো প্রথমে পেপার 1টা আমরা দেখে নিচ্ছি কি রয়েছে সেখানে।
পেপার ওয়ানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, বেসিক ইংলিশ থাকবে এবং লজিক্যাল রিজনিংস থাকবে। এখানে 3টে ক্যাটাগরিতে রয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ঠিক আছে। ফিজিক্স থেকে 20 টোটাল 20টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস কিন্তু 25টা থাকবে। নম্বর অফ কোশ্চেন 15টা, ক্যাটাগরিতে 15টা কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু তোমাদের প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে, আর যদি ভুল করো তাহলে কিন্তু 4টা ভুল করলে 1 নাম্বার কাটবে। আর ক্যাটাগরি 2তে তোমার থাকবে 5 নম্বর এবং প্রতিটা কোশ্চেন 2 মার্কসের, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে। কেমিস্ট্রি একই রকম রয়েছে এবং বায়োলজিতেও রয়েছে, কিন্তু বেসিক ইংলিশে তোমাদের 20 রয়েছে এখানে এবং লজিক্যাল রিজনিংসে কিন্তু 20, কিন্তু ক্যাটাগরি 2তে কিন্তু এখানে কোনো মার্কস নেই। তোমাদের টোটাল কিন্তু 115 নম্বরের পরীক্ষা, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 115 নম্বরের কোশ্চেন হবে। পেপার 2তে কিন্তু তোমাদের একই রকমভাবেই, এখানে কিন্তু সিলেবাস একটু আলাদা। এখানে ফিজিক্যাল, সায়েন্স, ম্যাথামেটিক্স রয়েছে, জেনারেল নলেজ রয়েছে। আগেরটা কিন্তু ম্যাথামেটিক্স ছিল না পার্ট 2তে। বেসিক ইংলিশ রয়েছে এবং লজিক্যাল রিজনিং রয়েছে। এখানেও কিন্তু একই রকমভাবে কিন্তু 115 নম্বরের পরীক্ষা রয়েছে। তোমাদের পরীক্ষা হবে কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের। এবং কোশ্চেন পেপার ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই হবে, ইংলিশেও হতে পারে এবং বেঙ্গলিতেও হবে। তোমাদের যেটা যে ভাষায় অভ্যস্ত তোমরা সেই ভাষায় পরীক্ষা দিও। সিলেবাসও তোমাদের দেওয়া আছে, তোমরা এখানে দেখে নেবে, ঠিক আছে। অনেক কিছু এখানে রয়েছে, আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি যদি নিচের দিকে আর কিছু তোমাদের জানার কিছু দেওয়া থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশান দেখে নেবে। এখানে জেন পাস ইউজি, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু 12 পাস থাকতে হবে। আবার এখানে বলেছে যদি তোমরা বিএসসি নার্সিং করো, বিএসসি নার্সিং দ্য অ্যাপ্লিক্যান্ট এসবি, এখানে এজ সম্পর্কে দেওয়া আছে, তোমরা এজগুলো কিন্তু দেখে নেবে। এখানে জেন পাস ইউজির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে একটু দেখে নেই কী রয়েছে। জেন্ডার, আচ্ছা এখানে একটু জানার আছে আমাদের, কি বলেছে, অনলি ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশন বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ। তো গভর্নমেন্ট কলেজে কিন্তু শুধু যারা বিএসসি নার্সিং করবে শুধুমাত্র মেয়েরাই কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে গভর্নমেন্ট কলেজ থেকে। ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল অ্যাডমিশন বিএসসি নার্সিং কোর্স ইন প্রাইভেট কলেজ, এবং প্রাইভেট কলেজেও কিন্তু তারা ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তারা নার্সিং করতে পারবে। কিন্তু এখানে বলেছে দেয়ার আর ফিউ প্রাইভেট কলেজ মিন্ট ফর মেল ক্যান্ডিডেট অনলি। কিছু প্রাইভেট কলেজই কিন্তু রয়েছে যারা হচ্ছে বিএসসি নার্সিং ছেলেদের জন্য করানো হয়ে থাকে। বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল অ্যাডমিশন ফর কোর্স অ্যাকসেপ্ট বিএসসি নার্সিং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, অর্থাৎ শুধুমাত্র বিএসসি নার্সিং ছাড়া ছেলে এবং মেয়েরা কিন্তু প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজে কিন্তু বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। এখানে আরও ক্রাইটেরিয়া রয়েছে, যে যার আলাদা আলাদা সাবজেক্টের উপর ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে একবার চোখ বুলিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান, সিট ম্যাট্রিক্স কীভাবে হবে সেগুলো সব দেওয়া আছে, তোমরা আশা করি পিডিএফটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এখানে আর কিছু নেই, তো আমরা শেষ পর্যন্ত যাব। 30টা এখানে পেজ রয়েছে, শেষের দিকে যদি কিছু ইম্পর্ট্যান্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই বলে দেবো আমি। না, ফিজের ব্যাপারটা আবার এখানে দিয়েছে, ঠিক আছে চলো, এখানে আর তেমন কিছু নেই। আচ্ছা, যারা পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা কোথায় কোথায় পড়তে পারে আমি বলে দিই। যারা যেই ডিস্ট্রিক্টে রয়েছো তাদের সেই ডিস্ট্রিক্টে কোথায় এক্সাম পড়তে পারে। দেখো বাঁকুড়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাঁকুড়া জোনে পড়বে। কোচবিহার ডিস্ট্রিক্টের কোচবিহারে, দার্জিলিং ডিস্ট্রিক্ট যাদের তাদের শিলিগুড়িতে রয়েছে, হুগলি যাদের রয়েছে শ্রীরামপুর, কিন্তু হাওড়ায় যারা রয়েছে অনেকগুলো রয়েছে। হাওড়াতে হাওড়া ময়দান রয়েছে, হাওড়া ময়দান শিবপুর, আবার রয়েছে সালকিয়া ভ্যালি উত্তরপাড়াতে রয়েছে, সাঁতরাগাছি ডোমজুড়ে রয়েছে। হাওড়ার কিন্তু উলুবেড়িয়া সেন্টার রয়েছে। কলকাতাতে সেন্ট্রাল কলকাতা, মৌলালি, বেলিয়াঘাটা, ফুলবাগান, কুকড়াগাছি, পার্ক সার্কাস এগুলো কিন্তু রয়েছে। আবার কলকাতা নর্থ কলকাতা বলে রয়েছে, কলকাতাতে বহু সেন্টার রয়েছে। কলকাতা সল্টলেক, নিউ টাউন, কলকাতা বালিগঞ্জ, মিন্টো পার্ক, কলকাতা ওয়েস্ট কলকাতাতে জোকা, বেহালা, আলিপুর রয়েছে। মালদাতে মালদা, মুর্শিদাবাদে বহরমপুর। তোমরা এখান থেকে যে ডিস্ট্রিক্টে কোথায় সুবিধা হবে পরীক্ষা দিতে সেখানে দিও। যেমন পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে রয়েছে, সাউথ চব্বিশ পরগনার কিন্তু গড়িয়া, সোনারপুর, বারুইপুর, এইসব ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এক্সাম পড়বে।
জেনপাস ইউজি নিয়ে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে ছিল। আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি যে তোমাদের মনে যেই সব কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের কিছু অ্যান্সার কিন্তু এরা নিজেরাই তৈরি করে রেখেছে। যেমন যদি আমি উদাহরণ হিসেবে বলি, প্রথমেই রয়েছে দেখো, জেনপাস ইউজি 2024 পরীক্ষার জন্য কারা কারা আবেদন করতে পারবে। এখানে উত্তর দেওয়া রয়েছে দেখো, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অবশ্যই 2024 সালের আগে অথবা 2024 সালে পরীক্ষায় পাস করতে হবে, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে। ঠিক আছে, এবং আরও আছে দেখো, একজন পুরুষ প্রার্থী কি জেনপাস ইউজি 2024-এর অন্তর্গত বিভিন্ন কোর্সের আবেদন করতে পারবে? তার উত্তরে কি রয়েছে তোমাদের দেখো, পুরুষ এবং মহিলা উভয়ই জেনপাস ইউজির অন্তর্গত সমস্ত কোর্সে আবেদন করার জন্য যোগ্য। ঠিক আছে, তো তোমাদের যেই কোশ্চেনটা ডাউট রয়েছে যে এই কোশ্চেনটা আমার জানা আছে, তাহলে কিন্তু তোমরা এই বুলেটিন থেকে কিন্তু দেখে নিতে পারো। আমি সব বলছি না, তোমরা দেখে নাও। কেউ লিখেছে জেনপাস ইউজি 2024 পরীক্ষায় কতগুলি পেপার আছে, উত্তর দিয়ে দিয়েছে পেপার 1, পেপার 2, এরকম করে কিন্তু সব রয়েছে। কেউ বলছে এন্ট্রান্স জেনপাস ইউজি এন্ট্রান্স পরীক্ষায় জেনারেল মেরিট র্যাঙ্ক এবং বিএইচএ মেরিট র্যাঙ্ক পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, তার নিচে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম করে কিন্তু কিছু অ্যান্সার তোমাদের দিয়েছে। যেমন জেনপাস 2024-এর সিলেবাস কী, এখানে উত্তরে কি বলেছে, ভর্তি পরীক্ষার সিলেবাস ইনফরমেশন বুলেটিনে 2.4 অনুচ্ছেদে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ আগের প্রথমে যে বুলেটিনটা দেখিয়েছি তাতে কিন্তু লেখা রয়েছে। এখানে কি বলেছে, যদি আমার মোবাইলে ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বর না আসে তবে কি করা উচিত, তারও উত্তর কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আবেদনকারী প্রার্থীর অবশ্যই একটি মোবাইল নম্বর থাকবে এবং ওই মোবাইলটি সঙ্গে নিয়ে আবেদনপত্র পূরণ হবে। এরকম করে কিন্তু কতগুলো কোশ্চেন কিন্তু তোমাদের রয়েছে, প্রায় 14টা কোশ্চেন, 14টা নয় আরও আছে, তোমাদের অনেক কোশ্চেন আছে এখানে। যাদের জানার কিন্তু এই বুলেটিন থেকে কিন্তু তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো এবং তার অ্যান্সারও কিন্তু এখানে রয়েছে। আমি আর বলছি না কোশ্চেনগুলো, তোমরা দেখে নিও, পজ করে তোমরা দেখে নিও, আমি একটু স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকে জেনপাস ইউজির ভিডিও। যারা আরও ডিটেলসে জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি উত্তর দেওয়ার দরকার নেই, এখানে যে শেষে বুলেটিনে উত্তর কোশ্চেন অ্যান্সার রয়েছে তোমরা এখান থেকেই কিন্তু সব উত্তর পেয়ে যাবে।